আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের চীনা হাঁস রান্না করে দেখাবো খুব সহজভাবে, টিপস অ্যান্ড ট্রিক্স সহ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা আমি লাকড়ির চুলায় রান্না করব, তাও আবার কড়াইয়ের মধ্যে। কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটি চীনা হাঁস নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে কেটে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটতেছি। হাঁস কাটাটা কিন্তু অনেক কঠিন, এটা কাটতে অনেক কষ্ট হয়েছিল আমার, খুবই শক্ত। এগুলো আমি অনেক ধৈর্য ধারণ করে কেটেছি। আর বাসাটা তো অনেক বেশি টাফ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর ডিম হয়েছে। এটা মা হাঁস ছিল, জবাই করতে অনেক কষ্ট হয়েছে, তো কি করা, খেতে হবে, তাই জবাই করে ফেলেছি। এখন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর দিয়ে দিয়েছি আমি 3টার মতো তেজপাতা, দিয়ে তেলের সাথে আমি ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। হাঁসের মধ্যে আদা রসুনের পেস্টের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালোভাবে তেলের সাথে আমি কষিয়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার পেস্ট। এখানে আমি সমস্ত প্রকার মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, সমস্ত প্রকার মশলা বেটে নিলে খাবারের টেস্ট ভালো আসে। এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর দিয়ে দিব গুঁড়া মশলা, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ। মরিচ গুঁড়োটা তোমরা বুঝে দিবে, কারণ আমি এখানে বাটা মরিচ ইউজ করেছি, তাই পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে তার কষানোর উপর। আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে বারবার কষিয়ে নিব। লাকড়ির চুলার রান্না অসাধারণ। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শীতের সময় হাঁস খাওয়ার মজাই অন্যরকম, কারণ এই সময় প্রচুর পরিমাণে চর্বি জমে হাঁসের মধ্যে। খেতে অসাধারণ লাগে, তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি ভালো করে এটাকে কিছুক্ষণ কুক হতে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠেছে, আর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম, কারণ আমি এই রান্নায় কোনো পানি রাখবো না। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে ভুনা করে নিব, সেজন্য পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আর এটা এমনিতেই অনেক শক্ত হয়, সেজন্য ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর লাকড়ির চুলায় তো চুলাটা মিডিয়াম করা খুবই টাফ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে আবারও কষিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। ঝোলটা প্রায় কমে গিয়েছে, মাংসটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে 90%। এখন আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সেজন্য রান্না হওয়ার শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। এটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমার এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেই পাচ্ছ। ঝোলটা প্রায় গাঢ় গাঢ় অবস্থা হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে দমে রেখেছিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিবে। এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।